শুভ সকাল। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের পাঁচালী। আজকের পাঁচালীতে আমরা সারা দেশে শিশুদের সংক্রামক ব্যাধি যে হাম প্রাদুর্ভাব ঘটেছে এবং সেটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এই বিষয়ে কথা বলতে চাই। আপনারা জানেন সারা দেশের যেসব শিশুদের বয়স 15 মাসেরও কম, তাদের প্রচুর পরিমাণ শিশুরা হামে আক্রান্ত হচ্ছে, যারা সারা দেশে বিভিন্ন শিশু হসপিটালে প্রাথমিকভাবে ভর্তি হওয়ার পরে তাদেরকে ঢাকার সংক্রামক ব্যাধি হসপিটালে পাঠানো হচ্ছে। এই শিশুদের এখানে যেমন চিকিৎসা হচ্ছে এটা যেমন ঠিক, পাশাপাশি আমরা কিন্তু প্রতিদিন শিশুদের মৃত্যুবরণ করতে আমরা দেখছি। ডাক্তাররা তাদেরকে সামলাতে পারছেন না। এই যে সংক্রামক ব্যাধি হাম, এটার তো প্রতিষেধক টিকা দেওয়ার কথা ছিল। 8 মাসের থেকে 15 মাসের শিশুদের নিয়মিত টিকাদান করা হয়। এটা একটি বিশেষ কর্মসূচির অংশ হিসাবে সারা বছরই এই টিকা দেয়া চলতে থাকে, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে যে এই টিকাদান কর্মসূচি বেশ কিছুদিন থেকে আসলে বন্ধ ছিল এবং সে কারণে এই শিশুরা এই টিকা না পাওয়ার কারণে তারা সংক্রামক এই ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এখানে আসলে মনে রাখা দরকার যে ঘটনাটা আসলে কেন ঘটল। অপারেটিং প্ল্যান বেশ কয়েকটি স্লটে এই টিকাদান কর্মসূচি হয়ে থাকে, কিন্তু আমরা খোঁজ নিয়ে জানলাম যে বিগত ইউনূসের সরকার, যাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলতাম, সেই সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা, তিনি এবং তার পরিষদ এই যে টিকা ক্রয় সংক্রান্ত বিষয়ে তিনি আর একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ তারা এই টিকা আরও স্বচ্ছভাবে আরও ভালোভাবে টিকা কিনবে এরকম কথা বলে যে নিয়মিত যে টিকা আমাদের দেশে আসে সেটাকে তো বন্ধ করা হয়েছিল, কিন্তু নতুন করে এই টিকা ক্রয় করা হয়নি এবং এই টিকা দেওয়া হয়নি। এই স্বাস্থ্য উপদেষ্টা, যিনি মূলত গ্রামীণ ব্যাংকের লোক, স্বাস্থ্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং দেশের মানুষের প্রতি তার কোনো ভালোবাসাই নেই। আমরা জানতে পেরেছি যে তিনি এই উপদেষ্টার পদ ছাড়ার পরপরই তার গ্রামের বাড়িতে বিশাল অট্টালিকা তৈরি করছেন। এই বিষয়গুলো মানুষের কিন্তু দৃষ্টিতে এসেছে। যার দায়িত্ব ছিল শিশুদের টিকা দেওয়ার কর্মসূচিটা নিয়মিত হচ্ছে কিনা সেটা দেখভাল করা, না হলে কেন হচ্ছে না এই বিষয়গুলো দেখার, কিন্তু উল্টে তিনি টিকা ক্রয়টা বন্ধ রেখেছিলেন এবং এই কর্মসূচিটা একদম স্থগিত হয়ে পড়েছিল। এই যে অবস্থাটা, এটার কারণেই কিন্তু হামের মতো একটি সংক্রামক ব্যাধি কিন্তু মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে বর্তমান সরকার অল্প কয়েকদিন ক্ষমতা গ্রহণ করেছেন, তার মধ্যে তারা মূলত যে কোম্পানির টিকা ভালো নয় কিংবা সহজলভ্য নয় বলে বাতিল করা হয়েছিল, সেই কোম্পানির কাছ থেকে মূলত এখন ধার নেওয়া হচ্ছে। সেই ধার নেওয়া টিকা দিয়েই শিশুদের টিকাকরণ প্রক্রিয়াটা আসলে শুরু করা হবে, এটাই আসার কথা। আমরা বিশ্বাস করতে চাই অনতিবিলম্বেই স্বল্পকালের মধ্যেই শিশুদের আবার নিয়মিত যে টিকাদান কর্মসূচিটা হয় সেই কর্মসূচিটা দেওয়া হোক। শিশুদের 8 মাস থেকে টিকা দেওয়ার কথা, কারণ তার আগ পর্যন্ত শিশু মায়ের দুধ খায় বলে তারা এই প্রতিষেধকটা পায়, কিন্তু কর্মজীবী মায়েদের কারণে অনেক শিশু 8 মাসের আগেই দুধ ছেড়ে দেয়। সে কারণে এটাকে 6 মাসে নামিয়ে নিয়ে আসা কিংবা আরও একটু নামিয়ে নিয়ে আসার বিষয়টাও প্রস্তাবে এসেছে। সেগুলো বিশেষজ্ঞ ডাক্তাররা এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তারা মতামত দেবে এবং সরকার সেভাবেই পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা রেখে। এবং আগামীতে এই যে ব্যাপক সংখ্যক, একটা বড় সংখ্যক শিশুরা প্রতিদিন মারা যাচ্ছে, তাদের এই মৃত্যুটা আটকানো খুব দরকার। এটা একটি জাতি গঠনের জন্যে একটা বিশেষ ভূমিকা রাখবে। আমরা প্রত্যাশা করতে চাই যে অনতিবিলম্বে সরকার, যথাযথ কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব পালন করবেন, এই প্রত্যাশা রেখে আজকের আলাপচারিতা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।